আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি একটা লাইভ প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করব। তো এই প্রজেক্টটা আমি একটু আগেই পেয়েছি। তো আসলে বায়ারটা খুবই ক্রিটিক্যাল একটা বায়ার ছিল। কারণ তার সাথে প্রায় আমি কি বলবো, এখন 17 তারিখ আজকে হয়ে গেছে 12টা 37। আমি সন্ধ্যা সন্ধ্যা না, আমি গতকাল বলা যায় যেহেতু হয়ে গেছে। তো গতকাল আমি আহ, একটা থেকে প্রায় সারাদিনই মোটামুটি মেসেজ, ঠিক আছে, মানে বাইরের সাথে কনভারসেশন, সে একটু পরপরই মানে কোশ্চেন করে সেটার আনসার দিতে হয় বারবারই, মানে সে এরকম জ্বালাতন আসলে দিয়েছে যেটা আসলে বলার বাহিরে। আমি আমার লাইফে এরকম পাই নাই, ঠিক আছে, মানে এত কোশ্চেন করে। তো অ্যাটলিস্ট আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। 12টা কিছুক্ষণ আগে আমি প্রায় 20 মিনিট আগে একটু বিরক্ত হয়ে গেছিলাম যে আমি আসলে আই এম টায়ার্ড উইথ ইউ। আমি আপনার কাজে খুব টায়ার্ড হয়ে গেছি। তো কাজটা ছিল আসলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের। আমি কাজটা এখনো করি নাই, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্টস মার্চ 17, মার্চের 17তে এটা করতে হবে। তো আপনারা হয়তোবা বলতে পারেন যে ভাইয়া আসলে এখানে তো দেখা গেছে যে 17 মার্চ, হ্যাঁ, ফ্রাইডে। ফ্রাইডে থাকলে ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লোকেশনে, হ্যাঁ, বাংলাদেশি লোকেশনে। আর সে যে লোকেশনটা দিয়েছে সেটা হচ্ছে তার লোকেশনে, এটা সে সময়টা দিছে যে 17 মার্চে শুরু হবে, ঠিক আছে। তো তার এখানে আমি টাইমটা যদি আমি দেখি, এই যে এখানে দেখুন, হুম, এটা হচ্ছে বৃহস্পতিবার। আর আমার এখানে আছে সেটা হলো কত আছে, সেটা হলো 17 তারিখ, হ্যাঁ? তার মানে আমাদের আজকে এই মুহূর্তে শুক্রবার চলতেছে, কিন্তু তার ওই দিক থেকে চলতেছে বৃহস্পতিবার। তো তার এখান থেকে শুক্রবার হতে প্রায় 11 ঘন্টা লাগবে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডে। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো আসলে একটা ইনভাইটেশন আসছিল আমার কাছে। তো আমি একটা জিনিস মনে করি যে যে ইনভাইট যে গুলা ক্লায়েন্ট পাঠাবে, আপনাকে ইনভাইট করবে আপনার কাজের উপরে, তো তাদের উপর একটু ফোকাস করবেন বেশি, কারণ তারাই কাজটা দিতে একটু আগ্রহী হবে। তো এটা ইনভাইট হওয়ার পর অনেক কনভারসেশন হয়েছে, যেটা আসলে আমি এক পর্যায়ে বিরক্ত বোধ করছিলাম। তো আমি মনে করছি যে মানে সে আমাকে আর দিবে না, কাজটা দিবে না, সে আমাকে শুধু মানে আক্স করতেছে বারবারে, কোশ্চেন করে, শুধু বিরক্ত করে। তো আমি হাল ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো এক পর্যায়ে দেখি, তো লাস্ট সে আমাকে বলছে যে আসলে সেল আসবে কিনা। আমি বললাম যে না, এটা সেল, এটা ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইনের উপরে, যদি ক্যাম্পেইন ভালো হয়। তারপরে বললাম যে হ্যাঁ, আসতে পারে, কারণ অ্যাডস ক্যাম্পেইনে একটা সেল আসে, মোটামুটি আসে। তো কারণ এটা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে কিন্তু এটা পৌঁছায়। তো যার কারণে সে বললো যে আসলে তো কত ঘন্টা লাগবে কাজটা করতে। আমি বললাম যে এটার কোনো, তুমি যা মনে করো। তারপরও আমি দিলাম যে ঠিক আছে, একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবো বা আদার্স অন্য কিছু কাজ থাকতে পারে। 5 ঘন্টা চেয়েছিলাম, সো এই কিছুক্ষণ আগে সে 5 ঘন্টা লিমিট দিয়ে একটা প্রজেক্ট পাঠায়, দেন আমি এটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে আমি যখন এখান থেকে এই দেখুন ওপেন টাইম ট্র্যাকার দিলে কিন্তু এটা ওপেন হবে না, ঠিক আছে, হবে না, কারণ এখানে দেওয়া আছে যে স্টার্ট মার্চ 17। এটা 17 তারিখে, তার সময় থেকে 17 তারিখে এটা শুরু হবে। হুম। তো এই হচ্ছে যে অবস্থা। তো এই ছিল আজকে আমার লাইভ একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করা। তো তার কাজটা মূলত ফেসবুক অ্যাডস ক্যাম্পে ছিল। তো এখন তো এটা ও পরিবর্তন করে এটা ডিজিটাল মার্কেটিং, তো ইয়ার ক্যাম্পে ইয়ার প্রজেক্টের নাম দিয়ে সে একটা প্রজেক্ট সেন্ড করে, তারপরে আমি এটা অ্যাকসেপ্ট করি। তো ভিউয়ার্স, এই ছিল অবস্থা আসলে। যেটা বলা যায় ফ্রিল্যান্সিং বিষয়টা তো সোজা মনে করো ঠিক না, আবার তবে ভালো লাগে তখনই যখন আপনি একটা অর্ডার পাবেন, অথবা তাদের সাথে কনভারসেশন করার পরে একটা অর্ডার আপনি পাবেন, then তখনই আপনার একটু ভালো লাগবে আর কি। তো ফ্রিল্যান্সার আসলে মজাটাই মানে এই জায়গাতে। তো যাই হোক, আপনারা দেখছিলেন যে অবস্থাটা, তো আমি A to Z দেখালাম। তো এর আগে আমি একটা প্রজেক্টও দেখেছিলাম যে আসলে কিভাবে আওয়ারলি রেটে কাজ করা হয়। তো এটা মূলত আওয়ারলি রেটেই আছে, 5 ঘন্টা লিমিট। তো এটার আওয়ারলি রেট হচ্ছে $10 করে পে করতে হবে। তো আওয়ারলি রেটের দুইটা যে অপশনটা দুইটা আছে, একটা হলো মনে করেন
আমরা যদি ফিক্সড প্রাইসে যদি কাজ করি তাহলে প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে আমরা যখন অর্ডারটা দিই, আমরা যখন ডেলিভারিটা দিই কাজটা, দেন তখন কিন্তু সে অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আমাদের এটা আসে। কিন্তু আহ, আপনার আওয়ারলি রেটের ইয়েটা কি, আপনি যখন কাজ করবেন দেন তখন এটা অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা আপনার ইয়েতে অ্যাড হবে, এবং সেটা মেবি সোমবারে হয়, সাপ্তাহিক 3 দিন পরে মোটামুটি এটা আপনার রিলিজ হয় আর কি। তো এইরকম। আর আর এই আওয়ারলি রেটের কাজের ক্ষেত্রে যে অবস্থাটা, সেটা হচ্ছে এখানে আপনাকে অর্ডার ডেলিভারি দিতে হবে না, ঠিক আছে? আপনি কত ঘন্টা কাজ করছেন সেটার টাইম উঠে যাবে, এবং কত ঘন্টা কাজ করছেন কত ঘন্টা কাজের কত আর্নিং হবে সেটা পরিমাণ হিসাবেই এখানে উঠে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আশা করছি প্রত্যেকেই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।